প্রিয় বন্ধুগণ, নারায়ে রিসালাত স্লোগান দিলে মাহফিল বন্ধ করে দিবে, এ কথা শোনার পর এনায়েতুল আব্বাসী হুনকার দিলেন, নারায়ে রিসালাত স্লোগান দিলে মাহফিল বন্ধ করে দিবে। বেটা আব্বাসী স্টেজে আছে, আয় মাহফিল বন্ধ কর। বেয়াদব কোথাকার। আহা, আমার একটা রূপ দেখছে, আরেকটা রূপ আছে, ওটা দেখে নেই তো। কত মাস্তান, কত ভণ্ড পিটায় জীবনে সিধা করছি আমি। ওগুলো কারা? ওই যে হইচই করতেছে, যারা হুমকি দিয়েছিল মাহফিল বন্ধ করে দিবে, এই নদীর আন্ডা বাচ্চাগুলোরে সরান। যাও স্বেচ্ছাসেবক ওখান থেকে, তারাও ওদেরকে। নদী আমারে মাহফিল করতে দিত না, এখন নদীর আন্ডা বাচ্চাগুলো রয়ে গেছে। এগুলো বলছে নারায়ে রিসালাত স্লোগান দিলে মাহফিল বন্ধ করে দিবে। বেটা আব্বাসী স্টেজে আছে, আয় মাহফিল বন্ধ কর। বেয়াদব কোথাকার। নারায়ে রিসালাত সাধারণ কোন মানুষের স্লোগান না, আল্লাহর হাবিবের রিসালাতের স্লোগান। এই স্লোগান হলে এটা ভণ্ডরা দিয়ে কে বলছে? ভান্ডারীরা তো জিকিরও করে, তো জিকির বাদ দিয়ে দাও। ভান্ডারীরা তো নামাজও পড়ে, নামাজ বাদ দিয়ে দাও। আমাদের ভালো কাজ যদি ওরা করে, সেজন্য কি আমরা ছেড়ে দিব নাকি? সরান এগুলো রে, ওর দিক থেকে অনেক দূরে সরান। আমার একটা রূপ দেখছে, আরেকটা রূপ আছে, ওটা দেখে নেই তো। কত মাস্তান, কত ভণ্ড পিটায় জীবনে সিধা করছি আমি। আমি কি বাংলাদেশে কোথাও যেতে ভয় পাই নাকি? আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাসি। কারণ আমি এটাই জানি, আমার তারিখ, নির্ধারিত তারিখে আমার মৃত্যু আসবে। আর কখনো আমার মৃত্যু হয়তো বা হসপিটালে হবে না, হয় রাজপথে হবে, নয় স্টেজে হবে।